বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের লেসন নাম্বার 12 এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই লেসনটাকে আমি অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে লেসন নাম্বার 12A আর একটা হচ্ছে 12B। তো আজকের যেটা সাবজেক্ট সেটা হচ্ছে আমার ইদাফা। এটাকে আমরা বলি ইদাফা। সো হোয়াট ইজ ইদাফা সেটা আমরা ইনশাআল্লাহ এখন দেখব। আজকে অ্যাকচুয়ালি যেটা করব, যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে আমরা ইংরেজিতে যে অফ লিখি, আমরা এখানে লিখি এই যে অফ, সরি, ইংরেজিতে যে আমরা অফ লিখি সেই অফের অ্যারাবিকে গেলে মানে এটার যে ইকুইভ্যালেন্টটা হয়, মানে অফ বলতে অ্যারাবিকে যেটা আসে, যেটা সমতুল্যতা, সেটা অ্যাকচুয়ালি আমরা আজকে শিখবো যে সেটা আমরা কিভাবে করব। সো মোট কথা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট অফ দ্য ইংলিশ ওয়ার্ড অফ ইন দ্য অ্যারাবিক ওয়ার্ড, এটার যে ইকুইভ্যালেন্টটা হয় সেটা আমরা ইনশাল্লাহ শিখবো। তো আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, অ্যাকচুয়ালি দুটো সেন্টেন্স লিখেছি। আচ্ছা, একটা লিখেছি মেসেঞ্জার অফ আল্লাহ, রাইট? তো মেসেঞ্জার অফ আল্লাহ আমি এখানে দেখতে পাচ্ছি এখানে একটা অফ আছে, এখানে একটা অফ আছে, এই যে অফ, এটার কথা বলছি। তো ইংরেজিতে আমরা যখন কোনো সেন্টেন্স এভাবে লিখতে যাই মেসেঞ্জার অফ আল্লাহ, আমরা দুইভাবে লিখতে পারি। একটা লিখতে পারি এইভাবে মেসেঞ্জার অফ আল্লাহ, অথবা আমরা লিখতে পারি আল্লাহস মেসেঞ্জার, অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা লিখতে পারি আল্লাহস মেসেঞ্জার। আবার এখানে আরেকটা ওয়ার্ড লিখেছি দ্য কোরআন, দ্য ওয়ার্ড অফ দ্য কোরআন, দ্য ওয়ার্ড অফ দ্য কোরআন। এটাকে আমি যদি আরেকভাবে লিখতে যাই আমি লিখতে পারি কোরআনস ওয়ার্ড, কোরআনস ওয়ার্ড। তো এখন যেটা হচ্ছে ইংরেজিতে আমি দুভাবে লিখতে পারি, কিন্তু আমরা যখন অ্যারাবিকে লিখতে যাব বা অ্যারাবিকে যখন আমরা করব, অ্যাকচুয়ালি আমি কিন্তু এই একটা ফর্মই আমাকে লিখতে হবে, সেটা হচ্ছে মেসেঞ্জার অফ আল্লাহ, এই ফর্মই আমাকে লিখতে হবে। কিন্তু ট্রান্সলেশনে গেলে আমি দুভাবে ট্রান্সলেশন করতে পারি, জিনিসটা আমরা বুঝতে পারছি। তো এখন যেটা হবে, এই যে অফ যে ওয়ার্ডটা, এটা হচ্ছে মজার জিনিস। ইংরেজিতে এই অফ বলতে একটা ওয়ার্ড আছে যেটা আমাদের অ্যারাবিকে নাই। অ্যারাবিকে অফ বলতে কোনো ওয়ার্ড এক্সিস্ট করে না। যেমন আমি এখানে দেখি, আমি কি করেছি, এখানে দুইটা ওয়ার্ড লিখেছি। তো আমাদের বিষয়বস্তু যেটা হচ্ছে, যেটা আমরা শিখবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে দুইটা ইসম, দুইটা ইসম, দুইটা ইসমকে আমি বসাবো এবং মানে যেটা আমাদের অ্যারাবিকে ওনারা যেটা করেছে, ওনারা কি করেছে, দুটো ইসমকে বসিয়েছে এবং এটাকে এমনভাবে স্ট্রাকচার করছে যে আমরা এটা দেখেই বুঝতে পারি ওইটার ভিতরে একটা ইনভিজিবল অফ আছে। কারণ অফটাকে আমি ইনভিজিবল বলছি কারণ অফটার কোনো ওয়ার্ড অ্যারাবিকে নাই, এটা শুধু ইংরেজিতে আছে। তো এখন রাসূলুল্লাহি এই ওয়ার্ডটা যদি আমি দেখি, আমি এটাকে একটু মানে পাশাপাশি লিখলাম রাসূলুল্লাহি। এই যে রাসূলুল্লাহি, যে এইখানে আমি যখন এটাকে ট্রান্সলেট করব, আমার ট্রান্সলেশন হবে মেসেঞ্জার অফ আল্লাহ অথবা আল্লাহস মেসেঞ্জার। কিন্তু এখানে দেখেন আমি শুধু দুইটা ওয়ার্ড লিখেছি, রাসূলু আর আল্লাহি, কিন্তু অফ বলতে কোনো ওয়ার্ড নাই, অফটা আমি ট্রান্সলেশনে নিয়ে আসছি। দ্যাট মিনস আমার অ্যারাবিকে অফ বলতে কিছু নাই। এখন কথা হলো আমি কিভাবে বুঝবো যে এই দুইটা ওয়ার্ড যখন এভাবে থাকবে, কোনভাবে থাকলে বা কি কি থাকলে এটাকে আমি বলবো বা এটাকে আমি এইভাবে ট্রান্সলেশন করব, ইনভিজিবল অফটাকে নিয়ে আসবো। সেটা হচ্ছে এইভাবে, এটা আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। সেটা হচ্ছে আমি যখন প্রথম ইসমটা লিখব, তখন দেখেন আমি কি লিখেছি, এখানে আমি লিখেছি রাসূলু, মানে হচ্ছে এই ইসমটা হবে লাইট ভার্সন, কোনো হেভি ভার্সন হবে না। তো আপনাদের মনে আছে আমরা যখন মুসলিম চার্ট করেছিলাম তখন আমাদের ছিল সেটা হেভি ভার্সন, রাইট? মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। এখানে একটু আমি দেখাই, আমি যদি এখন এখানে আচ্ছা, আমি যদি এখন এখানে এটাকে আমি হেভি করতে যাই, তাহলে আমি কিন্তু লিখতে পারি রাসূলুন, আমি লিখতে পারি রাসূলুন। যদি
যেটা আমরা মুসলিম চ্যাটে করেছিলাম, মুসলিমুন। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমি করতে পারবো না, আমি কোনোভাবেই হেভি লেটার এখানে আনতে পারবো না। সো আমাকে করতে হবে রাসূলু, অনলি রাসূল। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কন্ডিশন। কোনটার কন্ডিশন? শুধুমাত্র প্রথম ইসেমটা, আমরা প্রথম ইসেমের কথা বলছি। সেকেন্ড ইসেমটা কি সেটা আমরা পরে বলছি। তো আমার প্রথম ইসেমটা যেটা নিয়ম, সেটা হচ্ছে দুটা নিয়ম। একটা হচ্ছে কোনোভাবেই এটা হেভি ওয়ার্ড হতে পারবে না, এবং এটার সাথে কখনো আল যুক্ত হতে পারবে না। আল, আচ্ছা, আল যুক্ত হওয়া মানে কি? আমি যদি এখন এখানে লিখি আমি টাইপ করে লিখি, বুঝতে পারবো। আমি যদি এখানে আল যুক্ত করতে চাই তাহলে আমি এভাবে করতে পারি। আচ্ছা, এখানে আমি লিখতে পারি আর রাসূলু। এখানে অ্যাকচুয়ালি তখন সাদ্দা হয়ে যাবে, আর রাসূলু, তখন এটা হয়ে যাবে একটা সাদ্দা, আর রাসূলু এরকম হবে। হ্যাঁ, কিন্তু আমি কি করব? আমি এটা করতে পারবো না। আমি এটা করতে পারবো না। এর মানে কি? আমি কোনোভাবে এখানে আল বসাতে পারবো না। তো আমার দুটো শর্ত। একটা শর্ত কি? একটা হচ্ছে আমি কোনোভাবে ওখানে কি নিতে পারবো না, হেভি লেটার নিতে পারবো না। আর একটা হচ্ছে আমি আল বসাতে পারবো না। এটা হচ্ছে আমার প্রথম যে ইসেমটা, এটার কন্ডিশন। তা এখন যদি আমার প্রথম ইসেমের কন্ডিশন যদি হয়, তাহলে কি হলো? দুটা কন্ডিশন। একটা হচ্ছে আমি কোনোভাবে ওখানে সেটাকে হেভি আনতে পারবো না, আর একটা হচ্ছে আমি সবসময় সেখানে কি করব, আল দিতে পারবো না, আর এটা সবসময় আমার হেভি হবে। এই আমার প্রথমটা। আচ্ছা, এখন আমি যাই আমার সেকেন্ডটাতে। সেকেন্ডটা হচ্ছে আমার আল্লাহি। আল্লাহি, আমি দেখতেই পাচ্ছি এখানে কি, এটা অ্যাকচুয়ালি আল্লাহু হওয়ার কথা ছিল, রাইট? আমি যখনই কোনো ইসেম লিখব, তখন এটা সবসময় হু মানে রাফা স্ট্যাটাসে হয়, যদি না কোনো কারণ থাকে যে ওটাকে নসব বা জার স্ট্যাটাস করার। তো এই আল্লাহ সবসময় হু হয়, তাই না? এখন আমরা কি করেছি? ওখানে আল্লাহ না দিয়ে আমি সেখানে আনলাম আল্লাহ হি। তো এর মানে হচ্ছে আমার প্রথম যেটা সেটার দুটা কজ। একটা হচ্ছে লাইট, সব সময় সেটা লাইট। আর একটা হচ্ছে নো আল। আর সেকেন্ডটার যেটা কজ, একমাত্র একটা কজ না, সরি, কন্ডিশন, একমাত্র একটা কন্ডিশন, সেটা হচ্ছে এটা সব সময় জার স্ট্যাটাস হবে। সব সময় জার স্ট্যাটাস হবে। যখনই আমি কোরআনে এরকম কোনো ওয়ার্ড দেখব যে দুইটা ইসেম পাশাপাশি, প্রথম ইসেম আমার লাইট ভার্সন, কোনো আল নাই, এবং সেকেন্ড ইসেমটা সবসময় জার স্ট্যাটাস, তখনই মোস্ট অফ দ্য টাইম আমরা ওইটাকে কিভাবে ট্রান্সলেট করব? মাঝখানে একটা ইনভিজিবল অফ নিয়ে আসব। এইটা অ্যাকচুয়ালি আমার সাবজেক্ট। এখন কথা হচ্ছে, এই যে প্রথম যে আমি ইসেমটা আমি কন্ডিশনগুলি বললাম, এই প্রথম যে ইসেমটা, এইটাকে আমরা বলি মুদাফ, আর এই যে সেকেন্ডটা, এটাকে আমরা বলি মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। তো এটা হচ্ছে আমাদের টার্ম। তো আমাদের সাবজেক্টটা ছিল ইদাফা,
আর আমরা যখন দুইটা ইসমকে একসাথে এনেছি, প্রথমটাকে আমরা বলি মুদাফ আর সেকেন্ডটাকে আমরা বলি মুদাফ ইলাইহি। এই ছিল আমাদের মোটামুটি সাবজেক্ট। তো এখন আমরা একটা দুটা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এখন আমি যদি লিখি, এটা কমন একটা ওয়ার্ড কোরআনে, সরি, রব্বুল আলামিনা। আচ্ছা, আমরা এখন দেখব এই দুইটা ওয়ার্ড যে কন্ডিশনগুলি দিলাম সেটা মিট করে কিনা। সেটা যদি মিট করে তখন আমরা বলতে পারবো এটা হচ্ছে কি, এটা হচ্ছে মুদাফ আর মুদাফ ইলাইহি। তাহলে আমার ফার্স্ট কন্ডিশন ছিল যেটা, আচ্ছা প্রথমে দেখবো এটা দুইটা ইসম কিনা, রাইট? আর এখানে আমরা দেখতে পাচ্ছি রব ইজ ইসম, আলামিনা ইজ অলসো ইসম। এখন এই যে রব শব্দটা, যখন আমি দুটা ইসম পেলাম, এখন আমি দেখবো এই ফার্স্ট ইসমটা আমার কন্ডিশন মিট করে কিনা। তো আমার কি কন্ডিশন ছিল? প্রথম ছিল সেটা লাইট হতে হবে। লুক এট দ্যাট, এটা রব্বুন না, এটা কি রব্বু, দ্যাট মিনস এটা লাইট। আমি প্রথম কন্ডিশন পেয়ে গেলাম, এটা লাইট। আর আমার সেকেন্ড কন্ডিশনটা দেখি মিট করে কিনা। এখানে কোনো আল নাই, রাইট? কোনো আল নাই। তাহলে আমি সেকেন্ড কন্ডিশনও পেয়ে গেলাম, এটা মিট করলো। দ্যাট মিনস এটা হচ্ছে আমার নো আল। দেন আমি মোটামুটি শিওর, ওকে এটা মুদাফ হতে পারে, রাইট? কেন আমি এখন পর্যন্ত মোটামুটি শিওর, পুরা শিওর না? কারণটা হচ্ছে আমার সেকেন্ড যে ইসমটা, ওটার যে ক্রাইটেরিয়া আছে অর্থাৎ ওটার যে কন্ডিশনটা আছে ওটা মিট করছে কিনা। লুক এট দ্যাট, আলামিনা কিসের সাথে যায়? আমার মুসলিম চার্ট, মুসলিমিনা, মনে আছে? মুসলিমিনা, মুসলিমিনা, নাসবেও মুসলিমিনা আর আমার জারেও মুসলিমিনা। সো আমি আমার বেনিফিট অফ ডাউট দিতে পারি, কারণ এটা হতে পারে জার। কারণ যেহেতু আমার প্রথম ইসমটা আমার মুদাফের ক্রাইটেরিয়াগুলি অথবা কন্ডিশনগুলি মিট করেছে, সেই জন্য আমি আমার সেকেন্ড ইসমটা যেহেতু নাসব এবং জার সেম, সেই জন্য আমি এটাকে বেনিফিট অফ ডাউট দিতে পারি। দিস ইজ মাই জার স্ট্যাটাস। তাহলে আমি পেয়ে গেলাম এটা আমার জার স্ট্যাটাস অ্যান্ড এটা হচ্ছে আমার মুদাফ। আমি এম অ্যান্ড আই লিখি, তাহলে বুঝতে পারবো এটা আমার মুদাফ ইলাইহি, আর এটা হচ্ছে আমার মুদাফ। বুঝতে পারলাম? ক্লিয়ার? এটা এমন কোনো কঠিন কিছু না। এবং এটার যে মিনিংটা হবে, সেটার মিনিংটা কি হবে? এটার মিনিংটা হবে মাস্টার, যেটা ট্রান্সলেশন অ্যাকচুয়ালি, মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল ট্রান্সলেশন। এটা হচ্ছে অনেক গভীরে এটা যায়, বাট আমরা যদি যাবো না। এটা হচ্ছে ট্রান্সলেশন। এর মানে এই অফটা ইজ ইনভিজিবল। আমি এটাকে নিয়ে এসেছি ট্রান্সলেশনে। কেন? যেহেতু আমার এই দুইটা ক্রাইটেরিয়া মিট করে মুদাফ আর মুদাফ ইলাইহি হওয়ার জন্য। তো এই পর্যন্ত আজকে আমরা এতটুকুই শিখবো। নেক্সট ক্লাসে আমরা এই মুদাফ অ্যান্ড মুদাফ ইলাইহি আরও কিছু জানবো। তো এখানে আমরা আমাদের স্লাইডগুলি দেখি, তাহলে বুঝতে পারবো, এবং আমি আপনাদের সাথে সেটা যাচ্ছি। আমার সাবজেক্ট ছিল ইদাফা। এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি, ইদাফা মেড আপ ইন টু ইসম, যেটা আমি আগে বলেছি। প্রথমটা হচ্ছে মুদাফ, সেকেন্ডটা হচ্ছে মুদাফ ইলাইহি। তারপরে মুদাফ অ্যান্ড মুদাফ ইলাইহি আর টু ইসম, অফ কামস ইন বিটুইন টু ইসম। ওই যে আমরা বলেছি অফ আসে দুইটা ইসমের ভিতরে। যেমন এখানে আমরা এক্সাম্পল দিয়েছি ফিয়ার অফ ডেথ, এই অফটা আমার ইনভিজিবল। মেসেঞ্জার অফ আল্লাহ, ইনভিজিবল কোথায়? অ্যারাবিকে, রাইট? ট্রান্সলেশনে না। দ্য ওয়ার্ড বিফোর অফ ইজ কল্ড আ মুদাফ। প্রথম যেটা মানে অফের আগে যে ইসমটা, ওটাকে আমরা বলি মুদাফ। আর দ্য ওয়ার্ড আফটার অফ ইজ কল্ড মুদাফ ইলাইহি। ভেরি সিম্পল। আপনারা নিজের মতো করে নোট করে নেবেন ইনশাল্লাহ।
তারপরে যেটা সেটা হচ্ছে রুলস অফ ইদাফা। এই ইদাফার মানে মুদাফের কি রুলস আর মুদাফ ইলাইহির কি রুলস। প্রথমটাই আবার আসছে মুদাফ মাস্ট বি, মানে মুদাফের যেটা রুল, মুদাফ মাস্ট বি লাইট এন্ড নো আলিফ লাম ওটার সাথে, মানে আলটা থাকবে না। সেকেন্ড হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি মাস্ট বি আফটার দ্য মুদাফ অ্যান্ড ইন জার স্ট্যাটাস, মানে ওই যে আল্লাহি ওইটা হচ্ছে আমার মুদাফের পরের ইসমটা এবং সেটা সবসময় জার স্ট্যাটাস হবে। নো লং ডিস্টেন্স রিলেশনশিপ, মানে হচ্ছে মুদাফ অ্যান্ড মুদাফ ইলাইহি দুইটা ইসম সবসময় নেক্সট টু ইচ আদার থাকে। এটা কখনো এমন হবে না একটা সেন্টেন্সে আপনি মুদাফকে আপনি দেখলেন সেন্টেন্সের বিগিনিংয়ে, আবার ইলাহিকে দেখলেন একদম সেন্টেন্সের শেষে, সেটা কখনো হবে না। এই দুইটা ওয়ার্ড সবসময় নেক্সট টু ইচ আদার। আরেকটা জিনিস, এটা শুধু এখন জানবেন, এটা সম্বন্ধে বেশি মাথা খারাপ করার দরকার নেই, এটা আমরা যখন পরে আরো যাব এটা সম্বন্ধে আরো জানতে পারবো। সেটা হচ্ছে মুদাফ ইজ প্রপার ইফ ইটস মুদাফ MIL মানে মুদাফ ইলাহি, মুদাফ ইলাহি ইজ প্রপার, মানে হচ্ছে মুদাফ আমি যেহেতু যে ওয়ার্ডটা সেটাকে আমি প্রপার বলতে পারবো না, মানে কোনো সাইন থাকবে না। যদি আমি দেখি মুদাফ ইলাহি হচ্ছে প্রপার, তাহলে সবসময় মুদাফ ও প্রপার হয়ে যাবে। এটা হচ্ছে রুল, বা এইটা এখন এটা নিয়ে মাথা ঘামার কোনো দরকার নেই, এটা জাস্ট জেনে রাখেন, কারণ আমরা যখন সামনে ইনশাআল্লাহ আমরা কমন অ্যান্ড প্রপার ওয়ার্ড শিখবো তখন আমরা এই জিনিসটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, এই পর্যন্তই। আর নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ এটার আরেকটু ইলাবোরেট কি আছে ওইগুলি আমরা জানবো। মানে আমরা নেক্সট ক্লাসে জানবো কিছু স্পেশাল মুদাফ আছে সেটা, আবার জানবো যে কিভাবে আমরা প্রোনাউনের সাথে আমরা ইসেম অ্যাড করলে ওটা কি হয়, হ্যাঁ সেটা সম্বন্ধে জানবো। তো ঠিক আছে, এই পর্যন্ত ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।